আপনাদের একটা কথা বলি, আমার লেখালেখির মাঝখানে প্রায় 15 বছর গ্যাপ ছিল। আমি যে 15 বছর পর লিখতে পেরেছি এটা আমার স্ত্রীর জন্য। সরি, মানে আমি ওর প্রতি খুবই কৃতজ্ঞ, সবার সামনে বললাম। আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে যাকে ছাত্ররা সবচেয়ে বেশি তাদের পাশে সবসময় পেয়েছিলেন তিনি হলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। কয়েকদিন আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও আসিফ নজরুলের এই অবদানের কথা প্রকাশ্যে স্বীকার করেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উপদেষ্টা আসিফ নজরুলকে তার ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্ত বলতে গিয়ে আবেগাপ্লুত হতে দেখা যায়। এমন একটা দেশে বসবাস করতেন উল্লেখ করে আসিফ নজরুল বলেন, আমার দুঃখ লাগে। আমার বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, সে একজন বড় সরকারি কর্মকর্তা হওয়ার পর সে আমাকে বলল, আমি আর তোকে ফোন করব না, তুইও আর আমাকে ফোন করবি না। এমনকি তার মেয়ের বিয়েতে, যে মেয়েকে আমি ছোটবেলায় কোলে নিয়েছি, তার বিয়েতে আমাকে দাওয়াত দিল না। এ সময় স্ত্রীর কথা বলতে গিয়ে আসিফ নজরুল বলেন, আমি কিন্তু মাঝে মাঝে মন খারাপ করে আমার স্ত্রীকে বলি, আমার কি কোনোদিন এই জীবন আসবে? কিছু করতে হবে না, আমার কিছুই চিন্তা করতে হবে না, আমি শুধু ঘুমাবো আর লিখবো আর লিখবো। তো আমার স্ত্রী বলছে অবশ্যই আসবে, শখ করে কফি বানানো শিখছে বলে উল্লেখ করে তিনি বলেন, সে বলছে আমি কফির দোকান দিব, তুমি শুধু লিখবা আর লিখবা। আমার লেখালেখির মাঝখানে প্রায় 15 বছর গ্যাপ ছিল। আমি যে 15 বছর পর লিখতে পেরেছি এটা আমার স্ত্রীর জন্য। আমি ওর প্রতি খুবই কৃতজ্ঞ। সবার সামনে বললাম ধন্যবাদ।